আমরা এই সমাজকে আলোচিত করি। হ্যালো হ্যালো এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের প্রথমে অনুষ্ঠানে রয়েছে জাতীয় সঙ্গীত। আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত একত্রে গাইব। সবাই দাঁড়িয়ে এই যে সরকার বলছি ভাই যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ রূপে মহাবীর কালবী স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ রূপে মহাবীর কালবী যারা ভিন্ন জাতির মুখে জাগালো আশা মৌনমুখীর মুখে জাগালো ভাষা যারা ভিন্ন জাতির মুখে জাগালো আশা মৌনমলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা মানল খানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখাচ্ছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখাচ্ছে অশ্রু জলে ওই যে খুলনা শহীদ হাদিস পার্কে একটা মোমবাতি প্রজ্বলন করছে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক সংগঠন। ওই শাহরিয়ার ভাইকে জানানো ছিল, বলছিল যে ডিজিটালে লাইভ করতে পারবেন কি না। তো আমি রেডি আছি, যদি সম্ভব হয় ওই ইউটিউব ডেস্কে জানান, আমি এখানে আছি আর কি। না, আইরিনের নাম্বার নেই। আর কেউ ডেস্কে যাও, ইউটিউবে দেবো, ইউটিউবের ডেস্কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে।
করা যাবে? জাতীয় সঙ্গীত হচ্ছে তো জাতীয় সঙ্গীত শেষ হলে বিকেলের সঙ্গে আপনার করে নেই নাম্বার যাবো ভিতরে বাবা, আমি একটু ভিতরে যাবো। রক্ত দিয়েছেন এই ছাত্রদের যুদ্ধে আমরা জয়লাভ করেছি, কিন্তু এই যুদ্ধই শেষ যুদ্ধ নয়। এর মধ্যে নানান ধরনের মত পথ ইতিমধ্যেই আবিষ্কার হচ্ছে। আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত এই দেশে আইন সংস্কার না হবে, রাষ্ট্র সংস্কার না হবে। রাষ্ট্র কিন্তু আমলাতন্ত্রে পরিবর্তন করতে পারেনি। বন্ধুগণ, যখন আমাদের জানি না দিয়ে পাঠাবো কখন দেখো জানি না, মুক্তিযোদ্ধা যখন ইউনোর অফিসে ঢুকতে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক, তাদের তালিকা চূড়ান্ত করা হোক, তাদেরকে দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সম্মানিত করা হোক। অনতিবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হোক।